হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা টিএ ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী ডিসেম্বর মাসে কি রেজাল্ট আসতেছে এটা আমরা ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু করছি। আজকে হচ্ছে ডিসেম্বর ১০ তারিখে যে রেজাল্ট আসছে ওইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যদি খেয়াল করি ডিসেম্বর ১০ তারিখে আমাদের সর্বপ্রথম এখানে একটা বাইং অপরচুনিটি আসছিল এখানে। আমরা যদি বাইং অপরচুনিটি যদি নিতাম এবং আমাদের স্টপ লস যদি থাকতো, তো আমাদের এখানে ১ম ট্রেডে আমাদের এসএল হিট হইছে। লস কাউন্ট হইছে আমাদের, ঠিক আছে? এবং আমরা যদি পরবর্তী ট্রেডটাও যদি মানে 2nd যে ট্রেডটা আমরা নিবো, এটা হচ্ছে আমাদের এখানে সেল অপরচুনিটি আসছে। এই যে এখানে সেল অপরচুনিটি আসছে। তো আমরা যদি সেলটা যদি নিতাম বা সেলটা যদি করতাম, দেন আমাদের এখানে সেইম ভাবে এসএল হিট হইছে। আসলে কিন্তু এসএল হিট হয় নাই। আমাদের স্টপ লসটার সিস্টেম হচ্ছে ক্যান্ডেলটাকে উপরে ক্লোজ করতে হবে। এখন তারপরও আমি চিন্তা করতেছি যে আমি এখানে এসএল সেট করে রাখছি। আমার এসএলটা হিট হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। এর মানে ১ টা লস, ২ টা লস। আমি স্ট্রিক্টলি লস কাউন্ট করতেছি কেন? আমাদের তো ভুল হবে ট্রেডিং এর মধ্যে। যাতে ভুলগুলো আমরা কি করতে পারি? স্কেপ করতে পারি, বাদ দিতে পারি। তো দেন পরবর্তীতে আবার এখানে কোন বাইং অপরচুনিটি আসে নাই। আবার সেলিং অপরচুনিটি আসছে। আমরা যদি সেলটা যদি নেই বা করি, দেখেন এখানে মার্কেট কিন্তু 1:2, 1:3 অ্যাচিভ করছে। বাট আমরা কাউন্ট করব হচ্ছে 1:2। এর মানে আমাদের এখানে একটা প্রফিট কাউন্ট হইছে। ১ টা লস, ২ টা লস, ১ টা প্রফিট। এটা হচ্ছে আমাদের মর্নিং সেশনে, সকালের সেশন অনুযায়ী। ঠিক সেইম ভাবে আমরা যদি ইভিনিং সেশনে আসি, ইভিনিং সেশনেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট সাইডওয়েজ ছিল। মার্কেট কি ছিল? সাইডওয়েজ ছিল। মার্কেট যে সাইডওয়েজ থাকবে এটা আমি আর আপনি বলতে পারবো? আমাদের পক্ষে বলা পসিবল না। আপনি এটা মানে যখন আপনি দেখবেন যে মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করতেছে, আপনাকে এই স্ট্র্যাটেজিটাকে স্কিপ করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে মেন্টরশিপে এটাও আমি ক্লাস নিবো আলাদাভাবে যে, যখন আপনি দেখতে পারতেছেন যে মার্কেট বারবার ট্র্যাপ করতেছে, তখন আপনাকে রুলস এর বাইরে গিয়ে একটু ট্রেড করতে হবে। ওই রুলস এর বাইরে গিয়ে যদি আপনি ট্রেড করেন, আমি আশা করি আপনি প্রফিটেবল হবেন। ঠিক আছে? এটাও আপনাদেরকে শিখাবো। যেমন এখানে মার্কেটের স্ট্রাকচার কিন্তু বুলিশ। স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে অনেকবার লস কাউন্ট হচ্ছে। আমি এগুলোকে কাউন্ট করব। কিন্তু তারপরও আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি কেন? আপনি যখন দেখতেছেন মার্কেট এখানে বারবার ট্র্যাপ খেলতেছে আপনার সাথে, আপনার কি করা উচিত? আপনার ট্রেড বন্ধ রাখা উচিত অথবা আপনাকে চেঞ্জ করা উচিত আপনার সিস্টেমটা। ঠিক আছে? ওই সিস্টেম চেঞ্জ কিভাবে করবেন? আমার আরেকটা স্ট্র্যাটেজি আছে ওইটা দিয়ে আপনি চেঞ্জ করবেন। যেমন আমি আপনাকে যদি লাইভে দেখাই, এই যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজিতে আপনি এখানে ব্যবহার করেন যে, আমার এটা হচ্ছে টপ এবং এটা হচ্ছে বটম। দেন আমি বায় করব কোথায়? আপনি যদি এটা যদি হিসেব করেন, দেন আমি যদি এখানে রিপ্লেটাকে যদি আবার আ নতুন করে এখানে কেটে দেই, এই যে এতটুকু আমি কেটে দিলাম আপনাদেরকে একটু বুঝানোর জন্য। দেখেন আপনাকে এখানে নতুন করে কিন্তু সে বাইং এরিয়া দিচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখেন মার্কেট এই যে বাইং এরিয়া গুলা টাচ করেই কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। আপনি যখন আপনার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করবেন, তখন আপনার এই জিনিসটা থেকে বেনিফিট আপনি আরো বেশি পাবেন। তারপরেও আমি এটাকে ফলো করতেছি না। কারণ আমরা তো স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতেছি। স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। তো আমি যদি দেখি এখানে ১ম আমার এখানে কি আসছিল? আমার এখানে কোন সেলিং অপরচুনিটি আমি পাচ্ছি না। আমি এখানে একটা বাইং অপরচুনিটি পাইছি। আমি কাউন্ট করব। কারণ স্ট্রিক্টলি আমাকে মেনে চলতে হবে। দেন আমি এখানে দেখলাম যে এখানে একটা লস কাউন্ট হইছে। ঠিক সেইম ভাবে আমি যদি এখানে দেখি, এখানে সেলিং অপরচুনিটি আসছিল। ঠিক সেইম ভাবে এখানেও একটা লস কাউন্ট হইছে। তো এর মানে লস কয়টা হইছে? ২ টা। ঠিক সেইম ভাবে এখানে দেখেন এখানে একটা বাইং অপরচুনিটি আসছে। তো আমি যদি এই বাইং অপরচুনিটিটাকে যদি ধরি, দেখেন এটারও স্টপ লস হিট হইছে। তো একটা দিনে যখন টানা ৩ বার স্টপ লস হিট হবে, আমি আশা করি ওইদিন আপনাকে ট্রেড বন্ধ করে দেওয়া উচিত। তারপরেও আমি কাউন্ট করব। কেন? স্ট্র্যাটেজি ইস এ স্ট্র্যাটেজি। আমাদের এখানে ৩ টা লস হইছে। তো এর মানে এর পরবর্তীতে আমাদের এখানে আবার আমি কিন্তু এখানে ২ টার বেশি ট্রেড করব না। কারণ আমার কাছে আরো স্ট্র্যাটেজি আছে। আমি তো দেখতেছি মার্কেটের স্ট্রাকচার কি করতেছে। তারপরেও আমি কাউন্ট করতেছি। দেন আমি আবার দেখি এখানে আমার কি হইল? এখানে আবার আমার সেলিং অপরচুনিটি এসে আবারও আমাকে স্টপ লস হিট করল। ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের নিউজ টাইম থাকে নিশ্চিত। এই সময়টাতে কোন নিউজ ছিল। তা না হলে মার্কেটে এই মুভমেন্টটা দিত না। তো আমি যখন নিউজের সময় আমি এটাকে কেটে দিচ্ছি কেন? এটা ছিল নিউজের আগে ১২টা পর্যন্ত ছিল। এটাকেও আমি করব না।
কেন করব না? তখন নিশ্চয়ই একটা বা ১২টা ১টায় যে একটা নিউজ থাকে, ওই নিউজের সময় আমি কিন্তু ট্রেড করব না। তো আমি এখানে ২ টা লস নিয়ে নিচ্ছি। ২ টা লস নিয়ে আমি ট্রেড স্টপ করে দিব। কারণ অলরেডি তখন ১১টা বেজে গেছে। ১২টা থেকে নিউজ আছে, আমি ট্রেড করব না। তো এজন্য আমি এখানে ২ টাই নিচ্ছি। এই বিষয়গুলো আপনাদেরকে গাইড করা হবে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদেরকে বলতেছি। এর মানে আমরা যদি দেখি, আমাদের এখানে লস হচ্ছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আমাদের লস হচ্ছে টোটাল ৪ টা এবং উইন হচ্ছে ১ টা। তো আমরা যদি এখানে দেখি, আমাদের উইন হচ্ছে ১ টাতে যেহেতু ১২ হবে ১৩ এবং লস হবে ১৪ ছিল আগে, ১৫, ১৬, ১৭, ১৮। ১৮ টা লস হইছে আমার। এই হচ্ছে আমাদের ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত রেজাল্ট। আমরা পরবর্তী ভিডিওতে ডিসেম্বর ১১ পরের দিনের চার্ট নিয়ে, রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।